শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন কি বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে ভোট প্রচারে এসে এসএসসি চাকরিহারাদের নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ঘোষণার পর এসএসসি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। আইনি সহায়তা দিতে বেছে নেওয়া হয়েছে 6 জনকে। তৈরি হয়েছে লিগ্যাল সেল। এছাড়া হেল্পলাইন নম্বর খোলার পাশাপাশি একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মতো এবার এসএসসি যোগ্য চাকরিহারাদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হলো। বুধবার পূর্ব বর্ধমানে জেলা বিজেপি কার্যালয় থেকে এই পোর্টালের উদ্বোধন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, যারা প্রকৃত মেধাবী আমরা তাদের সাহায্য করব, তাদের সঙ্গে আছি। আমরা দলীয়ভাবে সর্বত্র তাদের সাহায্য করব। এই নিয়ে একটি হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে পোর্টালের পাশাপাশি। হেল্পলাইন নম্বরটি হলো 9150056618। ওয়েবসাইটের ঠিকানা হলো www.bjplegalsupport.org। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন তিনি। বর্ধমান থেকে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মোদী। চাকরি হারিয়ে কার্যত পথে প্রায় 26,000 শিক্ষক, যাদের মধ্যে রয়েছেন যোগ্যরা। সংশ্লিষ্টদের জন্য বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী বলেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছে তারা কি সমস্যায় আছেন তা বুঝতে পারছি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে, যারা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী। বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন। চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগ্যাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা। যারা সৎ, যাদের ডিগ্রি ঠিক আছে, তাদের সহায়তা দেবে বিজেপি। ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। গতকালই প্রায় 26,000 নিয়োগ বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি আদালত এও জানিয়েছে, এখনই কাউকে বেতন ফেরত দিতে হবে না, তবে প্রত্যেককে মুচলেখা দিতে হবে যে নিয়োগ বেআইনি প্রমাণ হলে অযোগ্যদের টাকা ফেরত হবে। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।